সরি, আমার একটু দেরি হয়ে গেছিল, আমার কম্পিউটার ডিস্টার্ব করছিল সেই জন্য। হ্যাঁ, আর আমি সরি যে স্লাইড শেয়ার করতে পারতেছি না। তো আমার সামনে যে এগুলো আসবে আমি ওটা দেখাই দিব। সৌরভ, বলো তো তুমি কি দেখতে পাচ্ছ নাকি? ওই যে স্ক্রিনটা, আমার কম্পিউটারের স্ক্রিনটা একটু রেসপন্ড করো। হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কম্পিউটারের স্ক্রিনটা? দেখতে পাচ্ছ আমার? জি ম্যাম। দেখা যাচ্ছে না? আচ্ছা, এবার পুরো স্ক্রিন দেখা যাচ্ছে এভাবে ধরলে? এবার ম্যাম অর্ধেক দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে? অর্ধেক আসতেছে, অর্ধেক আসতেছে না। দাঁড়াও। এবার এবার দেখা যায়? না ম্যাডাম। শ্যাডো করে? ম্যাম বাম পাশে দেখা যাইতেছে না, পার্শিয়ালি। সমস্যা, স্লাইড শেয়ার করতে পারতেছি না তো। তাহলে তো 10টা পর্যন্ত না? 10টার সময় কি বন্ধ হয়ে যাবে অটোমেটিক্যালি জুম নাকি? না হ্যাঁ, বন্ধ হয়ে যাবে? আচ্ছা, ওকে, দ্যাটস গুড। আচ্ছা, দেখো তো এবার। এইবার কি দেখা যায় পুরাটা? না ম্যাডাম, অর্ধেকটা দেখা যাচ্ছে। দূরে গেলে এখন দেখা যাচ্ছে? কোনো সমস্যা হলে বলো একটু। এভাবে দেখতে পাচ্ছ কি লেখা আছে? এখন কি দেখা যাচ্ছে? লেফট মানে কি এটা? দেখা যাচ্ছে। আমরা লেটস গো কুইকলি, হ্যাঁ, কারণ আমি দেখা যাচ্ছে না? পিউবার্টি, হ্যাঁ, আমাদের আজকের লেকচার হচ্ছে পিউবার্টি। ওকে, দেখা যাচ্ছে স্লাইডটা পুরা? দেখা যায়? জি ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে, তাহলে পিউবার্টি তোমাদের দত্ত গাইনি বইয়ের চ্যাপ্টার 5-এ আছে। হ্যাঁ, সামনে নিয়েও বসতে পারো, ইচ্ছা করলে টুকটাক একটু দাগায় নিতে পারো। এটা রিটেনে আসে। আমার কথা শোনা যাচ্ছে তো নিশ্চয়ই না? জি ম্যাম। জি আচ্ছা, ম্যাডাম। আর স্লাইডটা যদি না দেখা যায় তাহলে বলো একটু। হ্যাঁ, আমরা একটু কুইকলি চলে যাব। সবাই জানো মোটামুটি এটা রিটেনে একটু কোয়েশ্চেন আসে অনেক সময়। হ্যাঁ, আর ভাইভাতে ক্লিনিক্যাল 2-একটা কোয়েশ্চেন আসে অল্প। হ্যাঁ, ঠিক আছে, সেগুলো আমি বলে দিব। What is puberty? It comes from a Latin word pubertas, যেটা equals to adulthood. ঠিক আছে? Puberty is a state of becoming functionally capable of procreation. Puberty is a recognized continuum of changes that begins around the age of 9 years in girl. তাহলে পিউবার্টির এজটা কি? পিউবার্টি মানে কি? The person, individual তখন ছোটবেলা থেকে becomes mature enough for procreation, reproductive activity যে তার হতে পারে, whether it be a girl or a boy. Puberty recognized as a continuum of changes. কি হয়, বডিতে কিছু চেঞ্জ আসে, কন্টিনিউয়াম অফ চেঞ্জেস, একটা পর একটা চেঞ্জ আসতে থাকে, এবং সেটা অ্যাডাল্ট হয়ে গেলে সেটা ততদিন পর্যন্ত, তত বছর পর্যন্ত এই চেঞ্জ গুলা চলতে থাকে। দ্যাট বিগিনস অ্যারাউন্ড দ্য এজ অফ 9 years ইন গার্লস। তখন আমরা বলবো পিউবার্টির এজ জিজ্ঞেস করা হয় 9 to, সরে গেল নাকি, 9 to 14 years। দেখা যাচ্ছে? জি ম্যাডাম। স্লাইডটা দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, ওকে, নেক্সট স্লাইড যাই আমরা। ঠিক আছে,
It is the period which links childhood to adulthood. ঠিক আছে, দুটার মাঝামাঝি একটা সময়, period which links childhood to adulthood. At 12 years in girls, ওই 9 to 12, 9 to 13 এরকম বলতে হবে, একটা রেঞ্জ বলা ভালো, হ্যাঁ, রেঞ্জ বলতে হবে। 9 to 12 years, 9 to 13 years in girls, and 14 years in boys. Boys এ puberty একটু দেরিতে আসবে। It is the period of gradual development of secondary sexual characteristics. ঠিক আছে, এবং এই সময়টাতে কি হয়, profound biological, morphological and psychological changes হবে throughout the body. এই চেঞ্জ গুলা আসার পরে profound biological, morphological and psychological changes, psychological অনেক important, changes occur throughout the body যখন the individual attains full sexual maturity. ঠিক আছে, full sexual maturity যখন চলে আসবে, he or she has fertility, able to procreate. তোমরা দেখতে পাচ্ছ স্লাইডটা? জি ম্যাডাম। দেখা যাচ্ছে, ওকে, একটু নোট দিস আমার হাতে ধরা, সরি অ্যাবাউট দিস। আচ্ছা, শেয়ার করতে পারলাম না স্লাইড, ঠিক আছে, ওকে। সৌরভ, adolescence, what is adolescence? It comes also from a Latin word adolescence, adolescere হবে মনে হয়, বইয়ে মনে হয় লেখা adolescere, that means to grow, ঠিক আছে, adolescence থেকেও puberty, adolescence একই সাথে মোটামুটি ইন্টারচেঞ্জ করে আমরা ওয়ার্ড গুলা ইউজ করি। What is adolescence? It is the period of life during which the carefree child becomes a responsible adult. আমরা অনেক সময় মডার্ন ডেসক্রিপশনে তাদেরকে টিনেজার্সও বলি, হ্যাঁ। Puberty is the first part or beginning of the adolescence period. তাহলে ওইদিকে যেমন মেনোপজের সময় যেমন ক্লাইম্যাক্টেরিক একটা টার্ম থাকে, যে একটা লম্বা সময় ধরে ক্লাইম্যাক্টেরিক হচ্ছে আস্তে আস্তে, তারপরে ফুলি মেনোপজে চলে গেল, সেরকম এইদিকে আবার the two ends of the reproductive cycle. Puberty is the first part or beginning of the adolescence period. কয়েক বছর ধরে adolescence থাকে এবং puberty দিয়ে শুরু হয়, ঠিক আছে। দেখা যাচ্ছে মেনার্কির ডেফিনিশনটা? জি ম্যাডাম। এটা জিজ্ঞেস করে পরীক্ষায়, ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে প্রত্যেককে, হোয়াট ইজ মেনার্কি? It is the onset of the first menstruation. দেখো খুব ছোট ছোট দুই তিনটা ওয়ার্ড খালি, onset of first menstruation, menarche. It is the onset of the first যখন ফার্স্ট একটা গার্লের menstruation বা পিরিয়ড শুরু হলো, সেটা হচ্ছে menarche. It is the onset of the first menstruation. It is only a manifestation of puberty. Puberty একটা অংশ জাস্ট, হ্যাঁ, menarche. কি কি মরফোলজিক্যাল চেঞ্জেস হয় ডিউরিং পিউবার্টি? মেনার্কি যে আলটিমেটলি হইলো, তার যে মেনস্ট্রুয়েশন শুরু হলো, এটা কিভাবে বডিতে আসে, কয়েকটা স্টেপ আছে এবং সবকিছুই হচ্ছে হরমোনাল ইনফ্লুয়েন্সে, তাই না? তাহলে কি কি মরফোলজিক্যাল চেঞ্জেস ডিউরিং পিউবার্টি হয়? All the morphological change of pubertal period are usually completed between 10 to 16 years. সবকিছু 10 to 16 years এর মধ্যে হয়ে যাবে। তাই জন্য তোমাদের এই 16 ইয়ার্সটা খেয়াল করো। প্রাইমারি, হোয়াট ইজ প্রাইমারি অ্যামিনোরিয়া জিজ্ঞেস করে, ঠিক আছে। প্রাইমারি অ্যামিনোরিয়া ওইখানে 16 ইয়ার্সটা চলে আসে, এটা 17 ইয়ার্স বললে হবে না, ঠিক আছে। তাহলে 10 to 16 ইয়ার্স এর মধ্যে সব পিউবার্টাল মরফোলজিক্যাল চেঞ্জ গুলো আসবে। সো বাই ট্যানার অ্যান্ড মার্শাল স্টেজিং সিস্টেম আছে একটা, যাদের যেসব মেয়ে এরকম অ্যাবনর্মাল প্রবলেম নিয়ে আসবে, তাদের যদি কারো টার্নার সিনড্রোম বা প্রাইমারি অ্যামিনোরিয়া, অন্য কোনো, হ্যাঁ, গোনাডাল ডিসজেনেসিস, অন্যান্য কোনো, অথবা মুলারিয়ান অ্যাজেনেসিস, এই ধরনের ঝামেলা যদি নিয়ে আসে বেচারা কেউ, তাহলে তাদেরকে আমরা ট্যানার মার্শাল স্টেজিং সিস্টেমে একটা স্টেজিং করতে পারি। ক্লিনিক্যালি এত বেশি কিছু করা হয় না, এটা গবেষণা পারপাসেই করা হয়েছে। যাই হোক, একটা স্টেজিং সিস্টেম আছে, ট্যানার সিস্টেম বা ট্যানার এন্ড মার্শাল সিস্টেম, এনিওয়ে যাই হোক, সেখানে অ্যাকচুয়ালি কি হয়, বিগিনিং অফ দ্য গ্রোথ স্পার্ট, প্রথমে একটা গ্রোথ স্পার্ট হবে, যে তার বডি আস্তে আস্তে একটু গ্রো করা শুরু করবে, হ্যাঁ, এবং অ্যাজ আ হোল beginning of the growth part হবে। তারপরে thelarchy হবে, breast development is thelarchy. The breasts develop a bud and soon afterwards start to become enlarged.
তারপরে অ্যাড্রেনাল কি হবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডস থেকে অ্যাড্রেনাল হরমোনস গুলো আসবে, তখন অ্যাড্রেনাল কি হবে, অ্যাড্রেনাল কি সময় কি হবে, হেয়ার অ্যাপিয়ার্স ফার্স্ট অন দ্য মন্স পিউবিস এন্ড অলসো ইন আদার পার্টস অফ দ্য বডি, এবং লাস্টলি একদম শেষে এক্সিলাতে হেয়ার অ্যাপিয়ার করবে। বডি কন্ট্রোল চেঞ্জ করবে, বডি কন্ট্রোল মানে বডির শেপটা আস্তে আস্তে একটা ফেমিনিন শেপ নেবে এবং ডিপোজিশন অফ ফ্যাট হবে যেখানে যেখানে ইন আ ফেমিনিন ফ্যাশন, ঠিক আছে, ফেমিনিন ওয়েতে। লাস্টে গিয়ে এই মরফোলজিক্যাল চেঞ্জের মধ্যে মেনার্কি হবে, এন্ড অফ দ্য গ্রোথ স্পার্ট, তখন আর গ্রোথ স্পার্টটা বন্ধ হবে, occurs and there is onset of the first menstruation, that is menarche. স্লাইডটা কি দেখা যায়? কেউ জি ম্যাম, respond দেখা করো? যাচ্ছে ম্যাম। Okay, next slide. This is the Tanner Marshall staging system. এটা বইয়ে আছে, দেখতে পারো, নাও দেখতে পারো, doesn't matter. Some factors which control the onset of puberty. কিছু কিছু ব্যাপার স্যাপার থাকবে যে আর্লি পিউবার্টি হবে বা লেট পিউবার্টি হবে, 9 ইয়ার্সেই পিরিয়ড হয়ে যাবে কিনা পিউবার্টি সবকিছু, নাকি একটু দেরিতে 12 বছরে হবে, 13 বছরে হবে, নাকি আরো দেরি হবে, এগুলা সাম ফ্যাক্টরস কন্ট্রোল ইট, যেটা হচ্ছে কি জেনেটিক। যেমন মা খালার যেই বয়সে ইউজুয়ালি পিরিয়ড বা মেনার্কি হয়েছে অথবা পিউবার্টি আসছে, ইউজুয়ালি ইন দ্য অফস্প্রিং সেরকমই হবে, জেনেটিক ব্যাপার থাকবে। নিউট্রিশন অবভিয়াসলি যদি খুব বেশি আন্ডার নারিশড থাকে তাহলে তো তার পিউবার্টি আসতে দেরি হবে। বডি ওয়েট খুব বেশি লো, বডি ওয়েট যদি লো হয় তাহলে সাইকোলজিক্যাল স্টেটের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। যদি কোনো শক হয়, যে ডেথ অফ সামবডি অথবা এরকম সাইকোলজিক্যাল ইয়ে দিয়ে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলটা অ্যাজ আ হোল খুব নিয়ন্ত্রিত হয়। অনেক সময় অ্যামেনোরিয়া হয়ে যেতে পারে, অনেক সময় এপিমেনোরিয়া হয়ে যেতে পারে ইন দি অ্যাডাল্ট। হ্যাঁ, আবার যাদের পিউবার্টি হবে তাদের এরকম কিছু শক পেলো, হ্যাঁ, তখন সাইকোলজিক্যাল আপসেট হলো, এক্সেসিভ স্ট্রেসে যাচ্ছে, তখন কিন্তু পিউবার্টি অনসেট হতে দেরি হতে পারে। সোশিও কালচারাল ব্যাকগ্রাউন্ড আছে, এগুলো কিন্তু আমি তোমাদের দত্ত থেকেই মোটামুটি লেকচারটা রেডি করছি। দত্ত মনে হয় একটু জেফকোটও দেখছিলাম, মনে নাই এখন, এটা বেশ আগে রেডি করা, 2-3 বছর আগে। What is the endocrinology behind? কোনো question থাকলে লাস্টে নিব। হ্যাঁ, what is the endocrinology behind pubertal changes? কেন এই 9 to 12 years এ গিয়ে আস্তে আস্তে পিউবার্টিটা হলো, তার আগে পর্যন্ত কেন পিউবার্টি হয় নাই, কেন মেনস্ট্রুয়েশন হয় না বা বডি ডেভেলপ করে না? What is the endocrinology behind this? Estrogen, that is in the form of estradiol, E2 মানে estradiol, সবসময় বডিতে in a female body is present at a very low level before the puberty. কোত্থেকে আসে এগুলা? অ্যান্ড্রোজেন থেকে আসতেছে, অফকোর্স ওভারি থেকে আসতেছে। ওভারি তো যেহেতু আছে কিছু না কিছু ফাংশন তো একটু একটু করে, ঠিক আছে, এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে তো আসতেছেই সব সময়। হ্যাঁ, রেটিটেস্টিস থেকে, তাই না, সেখান থেকে সেক্স হরমোনস গুলা, ইস্ট্রোজেন মেইনলি ইন কেস অফ ফিমেল, কিছু টেস্টোস্টেরনও আসে, অ্যান্ড টেস্টোস্টেরন ইন কেস অফ মেল, কিছু ইস্ট্রোজেনও আসে, থাকে বডিতে, সেগুলা রিলিজ হচ্ছে, কিন্তু দ্যাট ইজ প্রেজেন্ট এট আ ভেরি লো লেভেল। সেগুলো একটা নেগেটিভ ফিডব্যাক, এই ইস্ট্রোজেনটা আপ টিল পিউবার্টি একটা নেগেটিভ ফিডব্যাক এফেক্ট দিয়ে রাখে অন দ্য হাইপোথ্যালামো পিটুইটারি সিস্টেম আপ টু 6 to 8 years। দেখা যাচ্ছে স্লাইডটা? হ্যালো, আচ্ছা, up to 6 to 8 years একটা নেগেটিভ ফিডব্যাক হয়, কিন্তু as puberty approaches, এখানে লেখা আছে as puberty approaches, হ্যাঁ, as puberty approaches তখন এই নেগেটিভ ফিডব্যাক এফেক্ট is withdrawn। হ্যাঁ, নেগেটিভ ফিডব্যাক এফেক্ট of estrogen, that is the estradiol, is gradually lost। তখন কি হবে? হাইপোথ্যালামাসটা, ওই দেখো, হাইপোথ্যালামো পিটুইটারি সিস্টেমের উপর একটা নেগেটিভ ফিডব্যাক ছিল। হ্যাঁ, ঠিক আছে, এই হাইপোথ্যালামো পিটুইটারি সিস্টেমের উপরে এটা যখন লস্ট হয়ে যায়, তখন the hypothalamus is released from the negative feedback of estradiol,
তখন হাইপোথ্যালামাসের কাজ কি, সব রিলিজিং হরমোন গুলা হাইপোথ্যালামাস থেকে কিন্তু ওই নিউক্লিয়াই গুলা যেগুলো থাকে সেগুলা থেকে রিলিজ হয়। তো হাইপোথ্যালামাস এটা থেকে রিলিজ হয়ে গেল এই নেগেটিভ ফিডব্যাক থেকে। তখন হাইপোথ্যালামাস থেকে পালসেটাইল ম্যানারে, পালসেটাইল ফ্যাশনে জিএনআরএইচ গোনাডোট্রফিন রিলিজিং হরমোন গুলা রিলিজড হতে থাকে। গোনাডোট্রফিন, জিএন মানে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন, জিএন মানে গোনাডোট্রফিন। গোনাডোট্রফিন গুলা কি, যেগুলা গোনাডের উপর কাজ করে। ইন কেস অফ ফিমেল কি, কেউ বলো, লেখাও আছে তোমাদের সামনে। ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লুটিনাইজিং হরমোন, FSH আর LH, এই দুটো হচ্ছে গোনাডোট্রফিনস। হ্যাঁ, এগুলা ওভারির উপর, ইন কেস অফ ফিমেল গোনাড ওভারির উপরে কাজ করবে। ঠিক আছে, গোনাডোট্রফিনস গুলা রিলিজড হবে। তাইলে হাইপোথ্যালামাস তখন পালসেটাইল ফ্যাশনে, একটা রেগুলার কিন্তু দিতে থাকে না, হঠাৎ হঠাৎ একটা পালস আসে, ঠিক আছে, ইরেগুলারলি পালসেটাইল ফ্যাশনে গোনাডোট্রফিন রিলিজিং হরমোন রিলিজড হতে থাকবে ফ্রম দ্য হাইপোথ্যালামাস, যেহেতু নেগেটিভ ফিডব্যাকটা উইথড্রন হয়ে গেছে, এবং সেগুলা গিয়ে কাজ করবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমরা জানি 6টা হরমোন, FSH, LH, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন না, তারপরে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তারপরে আর কি রিলিজ হয়, প্রোল্যাকটিন গ্রোথ হরমোন না। এইগুলা তাহলে তার দুইটা হচ্ছে 6টার মধ্যে 2টা FSH and LH গোনাডোট্রফিনস অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজড হতে থাকবে, এবং হাইপোফাইশিয়াল ইয়েতে চলে যাবে, ব্লাড স্ট্রিম দিয়ে যাবে কোথায়, গোনাডের উপরে, ওভারিতে কাজ করবে। ঠিক আছে, তো ওভারি থেকে তখন ইস্ট্রোজেন রিলিজড হবে ইন দ্য ফর্ম অফ ইস্ট্রাডিওল। Estrogen release হবে, and this brings about the changes in the uterus, vulva, vagina, breasts, etc. সব জায়গায় এই ইস্ট্রোজেনটা এসে কাজ করবে এবং ডেভেলপমেন্ট করাবে। And also they act on, estrogen also act on the ovary also, ovary নিজের উপরেও সে কাজ। The secretion of gonadotrophins, FSH, LH gradually একটা সাইক্লিক ইভেন্ট হয়ে যাবে। ওই যে পালসেটাইল ফ্যাশনে হচ্ছিল, আস্তে আস্তে বডিটা অ্যাটোন্ড হয়ে আসবে এবং FSH, LH সাইক্লিক ভাবে রিলিজ হতে থাকবে, এবং রেগুলার একটা মেনস্ট্রুয়েশন, তারপরে আস্তে আস্তে এগুলা কাজ করবে যখন, ওই যে আগের স্লাইড, যখন ইউট্রাস, ভ্যাজাইনা, ভালভা, ব্রেস্ট এটসেট্রা ইউট্রাসের উপর যখন কাজ করবে, তখন আস্তে আস্তে একটা রেগুলার সাইকেলটা এস্টাবলিশড হবে, রেগুলার মেনস্ট্রুয়েশন হতে থাকবে। But the first period is usually anovular. Ovulatory হয় না, anovular, ovulation সাধারণত ওই প্রথম দিকের পিরিয়ড গুলাতে ওভুলেশন হয় না, কারণ সাইকেলটা ওভাবে এস্টাবলিশড হয় নাই, এবং অ্যানোভুলার হয়, এবং অ্যানোভুলার হলে একটু ব্লিডিংটা বেশি হতে পারে। এই ধরনের ব্লিডিং কে আমরা বলি DUB, dysfunctional uterine bleeding, ঠিক আছে, and it may take up to 2 years, to several years লেগে যেতে পারে, 1 to 2 years for regular ovulation to occur, ঠিক আছে। আবার এমন হতেও পারে একটা সাইকেল তার জাস্ট অ্যানোভুলার ছিল, তারপরেই সে ওভুলার, ovulatory cycle চলে গেছে। And ovulatory cycle হলে কি হবে, if the girl has sexual activity, তাহলে কিন্তু কি হয়ে যাবে, প্রেগন্যান্সি হয়ে যেতে পারে। ওকে, so far clear আছো সবাই? জি ম্যাডাম। দেখা যাচ্ছে না? ওকে, changes in the genital, এবার একটু কুইকলি যাই। changes in the genital organs, changes in the ovaries, ovary কি হয়ে যাবে, elongated হবে, bulky এবং oval, এবং 3 to 1 না, ওভারি মেজারমেন্টটা আমাদের মনে রাখা সহজ হয়, ওভারি 3 into 1 into 2, মানে 3 to 1, মানে লেংথ, ব্রেথ এবং উইথ 3 into 2 into 1 cubic centimeter না, ওভারি এগুলা। তাহলে ওভারি গুলা এনলার্জ, এলংগেটেড, বাল্কি হবে। চেঞ্জেস ইন দ্য ইউট্রিন বডি অ্যান্ড সার্ভিক্স, ইউট্রাসের বডিটা বাড়তে থাকবে। আমরা জানি বার্থের পরে সার্ভিক্স ইজ টু বডি রেশিও 1:1 থাকে, তারপরে এই পিউবার্টির সময় আস্তে আস্তে কিন্তু ইউটেরিন উপর দিকে বাড়বে, ইউটেরিন বডির সাইজটা বাড়বে, সো 2:1 হয়ে যাবে আস্তে আস্তে, 1:1 আর থাকবে না। ওকে, তাহলে এনলার্জমেন্ট হতে থাকবে। And vaginal changes কি হবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে changes in the lining epithelium, stratified squamous epithelium which is rich in glycogen.
গ্লাইকোজেন লাইনিংটা স্ট্র্যাটিফিকেশন হতে থাকবে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হয়ে যাবে এবং সেখানে কিন্তু গ্লাইকোজেন আসতে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবং সেখানে ডোডালেন্স ব্যাসিলাই, দ্যাট ইজ দ্য ব্যাকটেরিয়াল ফ্লোরা, এটা গাট থেকে গাট থেকে কিন্তু ইন্টেস্টিন থেকে এইখানে আস্তে আস্তে মাইগ্রেট করে এবং এই ডোডালেন্স ব্যাসিলাই গুলা এগুলা অ্যাক্ট অন দ্য গ্লাইকোজেনের উপরে কাজ করে, গ্লাইকোজেনোলাইসিস করে আলটিমেটলি ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে। ল্যাকটিক অ্যাসিড তৈরি করলে এটা একটা অ্যাসিডিক মাইল্ড অ্যাসিড, তাই না? তো তখন পিএইচটা কমে যাবে 4 to 5, একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হবে, and this is a protective mechanism, protection against infection, ঠিক আছে? So far clear? শুনছো তোমরা? জি ম্যাম। And changes in the vulva, changes in the breast, এগুলো হবে। ইস্ট্রোজেনটা এসে ডাক্টাল proliferation করবে of the ডাক্ট সিস্টেমটাকে proliferate করবে in the breast development হবে আস্তে আস্তে, এবং deposition of fat করবে in the breast. This is done by estradiol, estrogen, ঠিক আছে? আর development, this is done by estrogen, ঠিক আছে? And অ্যাসাইনি গুলা, যে অ্যালভিওলার সিস্টেম গুলা যেগুলা ডাক্টের লাস্টে যে অ্যাসাইনি থাকে, যেখানে মিল্ক সিক্রিশন হয়, জমা থাকে, তৈরি হয়, সেইখানে প্রোজেস্টেরন কাজ করবে। পি মানে প্রোজেস্টেরন, ঠিক আছে? সেখানে প্রোজেস্টেরনটা অ্যালভিওলার সিস্টেমটাকে ডেভেলপ করবে। এই প্রোজেস্টেরন কোথা থেকে আসবে? আস্তে আস্তে কর্পাস লুটিয়াম যেগুলা তৈরি হচ্ছে ওভারিতে, সেখানে কর্পাস লুটিয়াম অফ মেনস্ট্রুয়েশন, যখন কর্পাস লুটিয়াম তৈরি হয়ে গেল ওভুলেশনের পরেই তো গ্রাফিয়ান ফলিকলটা কি হয়ে গেল বলো কেউ? গ্রাফিয়ান ফলিকল কনভার্টস ইটসেলফ ইনটু কি হয়ে যায়? Corpus luteum. কর্পাস, ভেরি গুড, কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়ামের মধ্যে থেকে প্রজেস্টেরন আসবে, এই প্রজেস্টেরন গুলা তারপরে অ্যালভিওলার সিস্টেমটাকে ডেভেলপ। আচ্ছা, এখানে আমি একটা দিছিলাম যে WHO definition of health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity. আমরা জানি না কেন দিছি এটা, কারণ there is something as adolescent health and reproductive health, এগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা হচ্ছে। আমি চিন্তা করলাম যে এই পিউবার্টি চ্যাপ্টারেই এটা একটু তোমাদেরকে ইয়ে করতে পারি। সো রিপ্রোডাক্টিভ হেলথ এর ডেফিনিশনটা আমরা এটা পড়বো এখন, দরকার নাই, হ্যাঁ থাক। রিপ্রোডাক্টিভ হেলথ তোমরা ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড, খুব একটা আসে না পরীক্ষায়, কিন্তু তোমরা জাস্ট হেডিংটা জেনে রাখো যে রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে ইদানিং বেশ ভালোই কথাবার্তা হয়, অ্যাটলিস্ট একবার জীবনে কানে শুনছো যে রিপ্রোডাক্টিভ হেলথ। আচ্ছা, রিপ্রোডাক্টিভ হেলথ নিচে পড়তেছি। রিপ্রোডাক্টিভ হেলথ encompasses a wide range of subjects including freedom of choice, family planning, freedom to decide when to have a child, safe motherhood এটার মধ্যে আসে, access to antenatal care and safe delivery, maternal mortality, to avoid unwanted pregnancy, unsafe pregnancy, knowledge regarding menstrual disorders and sexually transmitted diseases and their presentation, এগুলো সবকিছু এনকম্পাস করে রিপ্রোডাক্টিভ হেলথ। এটা কিন্তু এই সময় থেকেই একটা চাইল্ডের মোটামুটি when she attains puberty তখন থেকেই তার প্রোটেকশনের জন্য এই ধরনের নলেজ একটু থাকা দরকার। দেখা যাচ্ছে এই স্লাইডটা, সরি স্লাইডটা অন্য একটা ইয়েতেও ছিল কিন্তু পড়া যাচ্ছে না। আমরা কিছু অ্যাবনর্মাল, এতক্ষণ নর্মাল পিউবার্টিতে কি কি হয় সেটা আমরা পড়লাম, হ্যাঁ দেখলাম একটু। হ্যালো, শুনছো? আর এটা দেখা যাচ্ছে ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস অফ পিউবার্টি এন্ড অ্যাডোলেসেন্স, দেখা যাচ্ছে স্লাইডটা? জি ম্যাডাম। আচ্ছা, তো ক্লিনিক্যাল ইমপ্লিকেশনস কি কি হতে পারে? এক, ওবেসিটি হয়ে যেতে পারে কোনো কোনো কারণ, ঠিক আছে? ওবেসিটি হয়ে যেতে পারে অ্যাট পিউবার্টি। সেটার কারণগুলা কি? হাইপোথাইরয়েডিজম, পিসিওএস, হ্যাঁ এগুলাতে পিউবার্টিতেই সে আসতে পারে উইথ ওবেসিটি। আর একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের প্রায় সময় ওয়ার্ডেও ফেস করবা, দেখে আমরা এই টপিকটা আমরা পড়াই তোমাদেরকে, দ্যাট ইজ পিউবার্টি মেনোরেজিয়া, ঠিক আছে? আর হতে পারে প্রিকোশিয়াস পিউবার্টি, মানে আগে হয়ে গেছে, অনেক আগে পিউবার্টি হয়ে যাচ্ছে, কয়েক বছর আগে পিউবার্টি হয়ে গিয়ে অ্যাডাল্টের মতো হয়ে গেল, ছোট্ট বাচ্চা একটা মানুষ। স্লাইডটা পুরো দেখা যাচ্ছে না।
ছোট্ট বাচ্চা এখন জি এখন দেখা যায় না। ওকে প্রিকশিয়াস পিউবার্টি হতে পারে এন্ড ডিলেড পিউবার্টি হতে পারে ঠিক আছে আগাই সো ওবেসিটি দেখা যাচ্ছে স্লাইড ম্যাডাম পুরোটা দেখা যাচ্ছে না। আই এম সরি এখন না ম্যাডাম, উল্টা হ্যাঁ ম্যাডাম এখন দেখা যাচ্ছে। ওকে obesity হতে পারে হ্যাঁ puberty is sometimes associated with a rapid increase in weight কিন্তু এটা physiological কিন্তু development of puppy fat often harmless and is not obesity ওই যে বিভিন্ন হরমোন অ্যানাবলিক হরমোন গুলা বিশেষ করে কাজ করতে থাকে তখন ফ্যাট ডিপোজিশন হতে থাকে ঠিক আছে বাট that occurs in a feminine fashion আর deposition of subcutaneous fat is due to adrenal corticosteroids যে স্টেরয়েড গুলো আসে বিভিন্ন হরমোন স্পেশালি স্টেরয়েড গুলো আসে adrenal corticosteroids anabolic steroids গুলা সেগুলা ফ্যাট ডিপোজিশন করতে পারে এবং এটা নরমাল কিন্তু দ্যাট ইজ নট ওবেসিটি ওবিস হয়ে যাবে না তাই বলে হ্যাঁ তাই বলে ওবিস হয়ে যাবে না বাট ওবেসিটি of a gross degree at puberty may or may not be associated with hypothyroidism and PCO gross degree hypothyroidism হতে পারে PCO তে হতে পারে and these may cause menstrual irregularities যেমন amenorrhea করে ফেলতে পারে ঠিক আছে তাহলে polycystic ovary PCO মানে কি polycystic ovary ঠিক আছে PCOS PCOD আজকাল আমরা প্রায় সময় শুনি polycystic ovarian syndrome বা polycystic ovarian disease ঠিক আছে পরশুদিন আমি একটা ওটি করলাম সেটা হচ্ছে 18 বছরের মেয়ে পিসিও যে কি পরিমাণ কমন হয়েছে তার একটা হচ্ছে পারোভারিয়ান সিস্ট হিউজ পারোভারিয়ান সিস্ট সার্জারি থেকে আমাদের ডিপার্টমেন্টে ট্রান্সফার হয়ে আসছে মেয়েটা আনম্যারিড 18 বছর মেয়েটা লিন এন্ড থিন বুঝছো তাই জন্য আমি বলতেছি তার কিন্তু ওবেসিটিও নাই লিন এন্ড থিন একটা মেয়ে তার একেবারে পারোভারিয়ান সিস্টটা একেবারে 18 ঠিক আছে 151 না তার পারোভারিয়ান সিস্ট ছিল একটা পারোভারিয়ান সিস্ট গুলো পার ওভারিয়ান সিস্ট মানে ওভারিস পাশে সিস্ট হ্যাঁ ঠিক আছে পারোভারিয়ান সিস্ট একটা ফাংশনাল সিস্ট কিন্তু ঠিক আছে তো হোয়াট আর দ্য সিস্ট ফিজিওলজিক্যাল সিস্টস অফ ওভারি এটা কিন্তু যারা ভালো করতে থাকবা একটু ভালো নাম্বার দেওয়ার ইচ্ছা হবে তাদেরকে আমরা জিজ্ঞেস করি হোয়াট আর দ্য ফাংশনাল সিস্টস অফ ওভারি তোমাদের দিলীপ কুমার ভৌমিক স্যারের একটা ফেভারিট কোয়েশ্চেন এটা হ্যাঁ ভাইভাতে জিজ্ঞেস করেন উনি আমি দেখছি তাহলে পারোভারিয়ান সিস্ট একটা ফাংশনাল সিস্ট অনেক বড় হতে পারে আচ্ছা যাই হোক বিভিন্ন সাইজের হতে পারে কিন্তু এটা পিওরলি সিস্টিক ফ্লুইড থাকবে ভিতরে এই মেয়েটার একেবারে প্রায় 22 উইক সাইজের একটা হাইট অফ ইউট্রাস এর মতো হয়ে গেছে আর মানে সিস্টের সাইজটা অনেক বড় 18-20 উইকস প্রায় অনেক 1 লিটারের মতো পানি ফেলার পরেও ওটার সিস্টের মধ্যে সাকশন আউট করে দেওয়ার পরেও সিস্টের মধ্যে অনেক পানি থাকলো তারপরে তখন দেখলাম তার যেই সাইডে সিস্টটা হয়েছে সেই সাইডে ওভারিটা এত বড় এবং সিস্টিক এবং সাইডে পারোভারিয়ান সিস্ট হয়েছে এবং অপোজিট ওভারিও সিস্টিক সেটাও একটু ড্রিলিং করে দিতে হইলো ইয়ে দিয়ে ডায়াথার্মি দিয়ে সো দিস আর ক্লিনিক্যাল সিচুয়েশনস হ্যাঁ কিন্তু মেয়েটাকে ওইরকম আবার হার সুট না মানে সবকিছু আজকাল না বইয়ের মতো যেরকম টিপিক্যালি থাকে বইয়ের মধ্যে সেরকম ক্লিনিক্যাল সিনারিও অনেক সময় আমরা আজকাল পাই না ম্যাম বলো এটা কি ফাংশনাল সিস্ট ছিল? ফাংশনাল সিস্ট তো 7 সেন্টিমিটারের থেকে হচ্ছে ছোট হয় বা সমান হয়। হ্যাঁ এটা পারোভারিয়ান ডায়াগনোসিস আমাদের এটা পারোভারিয়ান সিস্ট ফাংশনাল সিস্ট গুলা ইউজুয়ালি ছোট ছোট হয় কিন্তু পারোভারিয়ান সিস্ট অনেক বড় হতে পারে পারোভারিয়ান সিস্টও ইট ইজ ওয়ান অফ দা ফাংশনাল সিস্ট ঠিক আছে সেটা বড় হতে হতে অত বড় হয়ে গেছে ঠিক আছে তোমার কথা ঠিক যে ফাংশনাল সিস্ট গুলো ইউজুয়ালি ছোট ছোট হয় আচ্ছা ঠিক আছে আমরা এখন তাহলে এই যে পিউবার্টিতে পলিসিস্টিক ওভারি সেটা নিয়ে কথা বলছি আমি এবার স্লাইড গুলো দেখাই দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ জি ম্যাডাম দেখা যাচ্ছে জি ম্যাম জি ম্যাম ওকে বাট ওবেসিটি অফ আ গ্রস ডিগ্রি হতে পারে হাইপোথাইরয়েড হলে তো আমরা জানি আস্তে আস্তে
ফ্যাট ডিপোজিশন হয়ে পিসিও হয়ে যায়, ওবেসিটি হয়ে যায়, পলিসিস্টিক ওভারি হতে পারে। পিসিও তে কি হবে, অ্যামেনোরিয়া হয়ে যাবে, সাবফার্টিলিটি, এটা হারসুটিজম, হ্যাঁ এগুলো থাকে। অ্যান্ড্রোজেন এক্সেস, অ্যান্ড্রোজেন হরমোন গুলো ওদের শরীরে বেশি বেশি থাকে। নাও পিউবার্টি মেনোরেজিয়া। তাহলে মেনোরেজিয়া ডেফিনিশন তোমাদেরকে একটা আমরা বললাম যে মেনার্কি ডেফিনিশনটা, অনসেট অফ দ্য ফার্স্ট মেনস্ট্রুয়েশন, মেনার্কি। মেনোরেজিয়া ডেফিনিশনও কিন্তু জিজ্ঞেস করে। দেখো এগুলার ইয়েগুলা স্পেলিং গুলা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবা, মেনোরেজিয়া বানান কি। হ্যাঁ, একবার দুইবার লিখে নিলেই তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তোমাদের একবার দুইবার লিখলে তোমাদের, আমি বিশ্বাস করি তোমাদের হয়ে যাবে। আচ্ছা, পিউবার্টি মেনোরেজিয়া। হোয়াট ইজ মেনোরেজিয়া? ডেফিনিশন অফ মেনোরেজিয়া খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। Cyclical parvaginal bleeding at normal intervals which is excessive in amount, duration or both. ঠিক আছে, তাহলে সাইক্লিক্যাল হচ্ছে অ্যাসাইক্লিক না। হ্যাঁ, মেট্রোরেজিয়াতে অ্যাসাইক্লিক হয়ে যায়, ঠিক আছে, মেট্রোরেজিয়া। আর মেনোরেজিয়াতে সাইক্লিক্যাল পারভেজাইনাল ব্লিডিং at normal intervals, সেটা কিরকম, which is excessive in amount, বেশি বেশি হবে, ডিউরেশন অনেক দিন থাকতেছে, অথবা অ্যামাউন্ট ডিউরেশন অনেক দিন থাকতেছে, অনেক বেশি হচ্ছে, দুটাই হয়ে গেল। ঠিক আছে, তাহলে সাইক্লিক্যাল পারভেজাইনাল ব্লিডিং এট নর্মাল ইন্টারভালস হুইচ ইজ এক্সেসিভ ইন অ্যামাউন্ট, ডিউরেশন অর বোথ। এবং সেটা যখন পিউবার্টিতে হবে, এটা অবভিয়াসলি পিউবার্টি মেনোরেজিয়া, এট দ্য টাইম অফ পিউবার্টি যখন এটা হচ্ছে। ঠিক আছে, what are the important causes of puberty menorrhagia? কেন হয় আমরা একটু আগে বলছিলাম যে ডিউবি হতে পারে, ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং। কেন হচ্ছে ডিউবিতে? 95% সেরকম হয় পিউবার্টিতে। অ্যানোভুলেটরি সাইকেলস হয়ে যায়, ঠিক আছে, কারণ প্রজেস্টেরনটা তখনও হ্যাজ নট কাম ইনটু প্লে যে ইস্ট্রোজেনকে অপোজ করবে। এখন ইস্ট্রোজেনের কি কাজ হচ্ছে, আনঅপোজ ইস্ট্রোজেন যখন আসতে থাকে কোনো একটা কন্ডিশনে, যে কোনো কন্ডিশনে আনঅপোজ ইস্ট্রোজেনের এগেনস্টে কাজ করবে প্রজেস্টেরন, কিন্তু এখানে ইস্ট্রোজেনকে কেউ কমব্যাট করার নাই, তো ইস্ট্রোজেন কাজ করেই যাচ্ছে, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে। এন্ডোমেট্রিয়া অনেক ঠিক একটা লেয়ার, অনেকগুলা লেয়ারে হয়ে যাচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। যখন সেটা নিজে আর থাকতে পারে না, ধরে রাখতে পারে না নিজেকে, তখন সেটা শেড আউট হয়ে যায় এবং তখনই মেনোরেজিয়া হতে থাকে। ঠিক আছে, আচ্ছা। আর এন্ডোক্রাইন ডিসফাংশনেও এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমেও ওই একই ফেনোমেনন, আন্ডারলাইং অনেক ইস্ট্রোজেন থাকে, হাইপার ইস্ট্রোজেনিক অবস্থা থাকে, তখনও কিন্তু একই মেকানিজমে এবং ইয়ে হয় না, ওভুলেশন হয় না। হ্যাঁ, পিসিওতে অলিগো ওভুলেশন হয় বা অ্যানোভুলেশন হয়। পিসিও পলিসিস্টিক ওভারিগুলো সিস্টিক থাকে, সো ওভুলেশন হতে পারে না। আচ্ছা, তখনও ওই একই মেকানিজমে অ্যানোভুলেটরি সাইকেলের জন্য মেনোরেজিয়া হয়, পিউবার্টি মেনোরেজিয়া হতে পারে। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজমে হয়, হাইপার থাইরয়েডিজমে হয়। ওকে, আর হিমাটোলজিক্যাল ওগুলা হচ্ছে কমন কজ। ডিউবি 95% লেখা বইয়ে, দেখছো? তাহলে পিউবার্টি মেনোরেজিয়ার কমনেস্ট কজ ওই ডিউবি। ঠিক আছে, ডিউবি বলতে হবে, অ্যানোভুলেটরি সাইকেল। তারপরে আর কি, যদি কেউ জিজ্ঞেস করে বা তোমরা একটু জেনে রাখলে, পিসিও হতে পারে, হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম। রেয়ার কজ গুলা কি? রেয়ার হচ্ছে ব্লাড ডিসঅর্ডার গুলা কি কমন? রেসপন্ড করো না কেন? ব্লাড ডিসঅর্ডার গুলা তো কমন না। হ্যাঁ, কমন না। না, দেখা যাচ্ছে স্লাইডটা, দেখা যায়? দেখা যায়। আচ্ছা, তাহলে ব্লাড ডিসঅর্ডার গুলা হেমাটোলজিক্যাল কারণে পিসিও বা পিউবার্টি মেনোরেজিয়া হতে পারে, যেমন ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বা অন্য কোনো ইয়ে। তারপরে কোয়াগুলেশন ফ্যাক্টর প্রবলেম গুলা, যেমন বন উইলব্র্যান্ডস ডিজিজ, লিউকেমিয়া, ব্লিডিং ডিসঅর্ডার, হ্যাঁ, হিমোফিলিয়া। ব্লিডিং ডিসঅর্ডার মানে কি? হিমোফিলিয়া। এইগুলাতে হতে পারে, কিন্তু সেগুলো তো রেয়ার আমাদের মাথায় থাকবে, তাই না? অন্যগুলা আমরা আগে ইনভেস্টিগেট করব কি এগুলা আছে নাকি, না? তারপরে যদি অন্য কজ গুলা, তারপরে যদি কজ খুঁজতে খুঁজতে কিছু না পাওয়া যায়, তখন আমরা এগুলাও চিন্তা করব। আর হতে পারে পেলভিক টিউমার্স, যে ইস্ট্রোজেন প্রডিউসিং টিউমার হতে পারে, ফাইব্রয়েড থাকতে পারে। ফাইব্রয়েড ইউটেরাস সাধারণত কোন এজে হয়?
30 to 40 years এর দিকে না, আফটার 30, হ্যাঁ, বা 40, অ্যারাউন্ড 40 ইয়ার্স 45 ইয়ার্স এ ফাইব্রয়েড হয়, মানে লেট এজে হয়। কিন্তু ফাইব্রয়েড সম্বন্ধে বলা হয় যেহেতু ইট ইজ দ্য কমনেস্ট benign tumor of the uterus, commonest benign tumor of the uterus is fibroid and no age is immune, যে কোনো বয়সে এটা হতে পারে। দেখা যাচ্ছে জি স্লাইডটা ম্যাডাম। দেখা যায়। আর প্রেগনেন্সি কমপ্লিকেশনস সব বয়সেই আমাদের মাথায় কিন্তু প্রেগনেন্সি কমপ্লিকেশনস গুলা রাখতে হবে, হ্যাঁ। জাস্ট বিকজ শি ইজ আনম্যারিড এন্ড শি ইজ আ pubertal girl doesn't mean যে প্রেগনেন্সি হবেই না, ঠিক আছে, হতে পারে, তোমার মাথায় থাকতে হবে সবকিছু, ঠিক আছে। আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ডায়াগনোসিস মিস করা যাবে না, ঠিক আছে। সবকিছু মাথায়, at the back of your mind যদি সবকিছু থাকে তাহলে তোমার ডায়াগনোসিসটা কখনোই মিস হবে না ইনশাল্লাহ, তাই না? ডায়াগনোসিস অফ পিউবার্টি মেনোরেজিয়া ফ্রম হিস্ট্রি এসে বলবে এরকম একবার দুইবার পিরিয়ড হয়েছে, এখন সিভিয়ার হেমোরেজ শুরু হয়েছে, মেনস্ট্রুয়াল ব্লিডিং অনেক বেশি হচ্ছে, পেশেন্ট একেবারে দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, এভাবে বলবে। অথবা শকেও আসে, অনেক সময় শকে চলে আসতে পারে, অ্যাকিউট কন্ডিশন, তাড়াতাড়ি ম্যানেজ না করলে, ব্লাড ট্রান্সফিউশন না দিলে তো পেশেন্ট মরেও যেতে পারে, বাচ্চা মেয়ে, হ্যাঁ। পিউবার্টি মেনোরেজিয়া অনেক সময় অনেক ভয়ঙ্কর, পেশেন্ট সাদা হয়ে আসে অনেক সময়। আচ্ছা, কারণ হয়তো গ্রামে থাকে, ভাবে যে ভালো হয়ে যাবে, কি হলো এগুলো বুঝতে পারে না, হ্যাঁ। সো by history and clinical examination, যে কোনো how will you diagnose, how will you manage, এই কথাটা সবাইকে বলছি যে যদি আসে কোয়েশ্চেন how will you diagnose a case বা how will you manage, তখন কিন্তু এই যে হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এন্ড অ্যাকচুয়াল ট্রিটমেন্ট, এই চারটা পয়েন্টে, চারটা হেডে লিখতে হয়, চারটা হেডলাইনে, ঠিক আছে। তো সব তো আর ডিটেইল লেখার সময় নাই, টাইমও নাই, কোয়েশ্চেন মার্কিংও সেরকম না। তাহলে আমরা কি করি, ছোট ছোট করে হিস্ট্রি মোস্ট রেলেভেন্ট একটা দুটা তিনটা পয়েন্ট, ক্লিনিক্যাল এক্সামিনেশন মোস্ট রেলেভেন্ট পজিটিভ নেগেটিভ পয়েন্ট, হ্যাঁ, পজিটিভ পয়েন্ট দিতে হবে, একটা দুটা নেগেটিভ পয়েন্ট দিলা, ইনভেস্টিগেশন রেলেভেন্ট ইনভেস্টিগেশন গুলা দিতে হবে, তারপরে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট কি করি, এভাবে হাউ উইল ইউ ডায়াগনোজ আ কেস অফ যে কোনো কিছু, সার্জারি, গাইনি, মেডিসিন, হ্যাঁ। আচ্ছা, অথবা হাউ উইল ইউ ম্যানেজ আ কেস অফ পিউবার্টি মেনোরেজিয়া, সেটাও কিন্তু এভাবে লিখতে হয়। সবাই আশা করি শুনলা আমার কথাটা, হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন এন্ড অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা কি দেই আমরা, ঠিক আছে। সো হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন, ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা জেনারেল এক্সামিনেশন দেখবো, তারপরে লোকাল এক্সামিনেশন, ভাজাইনাল এক্সামিনেশন, ঠিক আছে। জেনারেল এক্সামিনেশন ওগুলাই যে একেবারে পেশেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে সে তার অনেক বেশি অ্যানিমিয়া থাকবে, ভেরিয়াং গ্রেডস অফ অ্যানিমিয়া থাকবে, পালসটা ট্যাকিকার্ডিয়া থাকবে, আবার আরো বেশি হলে ফিবল থ্রেডি পালস হয়ে যেতে পারে, যে একদম শকে, ফিচার্স অফ শক থাকতে পারে, থাকবেই এমন না, না, এক একটা পেশেন্ট এক এক রকম ভাবে আসবে। ওকে, ইনভেস্টিগেশনস কি, আর লোকালে এমন কিছু নাও পাওয়া যেতে পারে, আর রেয়ার কেসে টিউমার পাওয়া যেতে পারে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, ইনভেস্টিগেশনস একটু তাড়াতাড়ি যায়, আমার এখানে কারেন্ট চলে গেল, তো যাতে ব্যাকআপ থাকার কথা, অন্য কম্পিউটার ডিস্টার্ব করছিল দেখে একটু দেরি হয়েছে, সরি। শোনা যাচ্ছে আমার কথা? ইনভেস্টিগেশনস কি কি করবা, ব্লাড গ্রুপিং আর এইচ টাইপিং এখানে লেখা হয় নাই, সেটা তো সবার আগে লেখা উচিত ছিল, এটা আমার মিস হয়েছে, কারণ সে তার মেনোরেজিয়া হচ্ছে, তাকে তো ব্লাড ট্রান্সফিউশন দেওয়া লাগবে, হ্যাঁ। তাহলে 1 নম্বর কিন্তু ব্লাড গ্রুপিং এন্ড আর এইচ টাইপিং, সিবিসি, মেবি আমি এটা বই থেকে লিখছি তো, সো একটু মিস হয়েছে, বইয়ে এভাবেই লেখা ছিল। আচ্ছা, যাই হোক, ইনভেস্টিগেশনস, ব্লাড গ্রুপিং, আর এইচ টাইপিং, সিবিসি একটা করতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্ট, যেটাতে তোমার হিমোগ্লোবিন পার্সেন্টেজও বলে দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর রুটিন হিমাটোলজিক্যাল এক্সামিনেশন, যেমন ব্লাড ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্লেটলেট কাউন্ট কিন্তু সিবিসির মধ্যে চলে আসবে, কমপ্লিট ব্লাড কাউন্টে, হ্যাঁ। থাইরয়েড প্রোফাইল দেখবো আমরা, কোয়াগুলেশন প্রোফাইলের প্লেটলেট কাউন্ট ওখানে চলে আসবে, হ্যাঁ। তারপরে প্রোথ্রম্বিন টাইম করা যায়, এপিটিটি, অ্যাক্টিভেটেড প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন টাইম করা যায়, হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা, এগুলা কি ডাইরেক্ট পেশেন্ট আসলো আর সাথে সাথে আমরা প্রোথ্রম্বিন টাইম, এপিটিটি এগুলো দিতে থাকি, অ্যাক্টিভেটেড প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন টাইম এগুলো দিতে থাকি, এত দামি দামি টেস্ট না। আমরা যে কোনো পেশেন্ট আসলে আমরা বেসলাইন ইনভেস্টিগেশন গুলো আগে করি। হ্যাঁ, যেমন এর লাগবে কি যে ব্লাড গ্রুপিং আরএস টাইপিং লাগবে মাস্ট, তারপরে সিবিসি লাগবে মাস্ট, যে হিমোগ্লোবিন কত পার্সেন্ট, কয়টা ব্লাড আমার জোগাড় করতে হবে, ঠিক আছে। তারপরে কোনো ব্লিডিং ডিসঅর্ডার আছে কিনা, বিটিসিটি একটা খুব সিম্পল কম দামি টেস্ট, পট করে ফেলা যায়। হ্যাঁ, ঠিক আছে, ওইটা একটা আমাকে ইয়ে দিবে। সিবিসি তে আমি প্লেটলেট কাউন্ট পেয়ে যাব। হ্যাঁ, তো সিবিসি খুব জরুরি। থাইরয়েড প্রোফাইলটা অবশ্য করা উচিত, কারণ হাইপোথাইরয়েডিজম অনেক কমন আমাদের দেশে। হ্যাঁ, ঠিক আছে, এখন ফিমেলদের মধ্যে অনেক বেশি হাইপোথাইরয়েড পাওয়া যাচ্ছে, হয়তো স্ক্রিনিং এর কারণেই আমরা বেশি পাচ্ছি। এনিওয়ে, এগুলো আমরা করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আলট্রাসোনোগ্রাফি অফ দ্য লোয়ার অ্যাবডোমেন করতে পারো। আর তোমরা পরীক্ষা খাতায় লিখো, এবং যেহেতু লিখো সেই জন্য মুখেও পরে বলতে থাকো, অথবা যেহেতু মুখে সবসময় বলো তাই পরীক্ষার খাতাতেও লিখো, ভাইস ভার্সা। কি লিখো? আলট্রাসোনোগ্রাফি। আরে বাবা, আলট্রাসোনোগ্রাফি কিসের সেটা তো লিখতে হবে। হ্যাঁ, নাহলে তো আর হলো না। তাহলে আমি কেমনে বুঝবো যে তুমি যখন ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতেছো, ইউ আর হেল্পিং আউট সামওয়্যার, কোনো ক্লিনিকে কাজ করতেছো বা নিজেই কিছু করতেছো বড়, হ্যাঁ, তখন আমি কেমন করে বুঝবো যে তুমি কিসের আলট্রাসোনোগ্রাফি দিতে হবে এটা তোমার মাথায় আছে? তুমি জানো কিনা সেটা তো আমার জানতে হবে পরীক্ষার খাতার মাধ্যমে, এবং তুমি যখন ভাইভাটা দিবা তখন, তাই না? তাইলে আলট্রাসোনোগ্রাফি অফ হোয়াট, হ্যাঁ, কিসের আলট্রাসোনোগ্রাফি, এই কোয়েশ্চেন যাতে তোমার, তুমি ভালো পরীক্ষা দিবা ইনশাআল্লাহ, সেই জন্য এই কোয়েশ্চেন যাতে তোমার টিচারের জিজ্ঞেস না করতে হয়, এক্সামিনারের জিজ্ঞেস না করতে, কিসের আলট্রাসোনোগ্রাফি। হ্যাঁ, তুমি টেন্স হয়ে থাকো, নার্ভাস হয়ে থাকো ভাইভা দেওয়ার জন্য, আমরা বুঝি, কিন্তু এইগুলো একেবারে সেট হয়ে আসতে হবে। হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি অফ কিছু একটা বলতে হবে তো, তাই না? আলট্রাসোনোগ্রাফি অফ পেলভিক অর্গানস বা লোয়ার অ্যাবডোমেন টু সি দ্য পেলভিক অর্গানস। হ্যাঁ, ঠিক আছে, কিছু একটা এরকম বলতে হবে। তো আলট্রাসোনোগ্রাফি অফ পেলভিক অর্গানস টু এক্সক্লুড এনি পেলভিক অর্গান প্যাথোলজি, যে পিসিও আছে নাকি বা সামথিং, বা টিউমার আছে কিনা, এসব। ওকে, ইউএ দি কি হয়? এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেশিয়া মে বি নিডেড এই পেশেন্টের জন্য। হ্যাঁ, যার কোনো কারণ খুঁজে পাওয়া গেল না, তার ইউএ লাগতে পারে। সামটাইমস উইথ ইউট্রেন কিউরেটেজ করা লাগতে পারে। হ্যাঁ, ডিএনসি করা লাগতে পারে, ইউট্রেন কিউরেটেজ। বানানগুলা খেয়াল করো কিন্তু, কিউরেটেজ। হ্যাঁ, অ্যান্ড হিস্টোপ্যাথোলজি অফ দ্য কিউরেটেড মেটেরিয়াল। তারপরে বায়োপসির জন্য পাঠানো দরকার হতে পারে। ঠিক আছে, ওকে। কিভাবে ম্যানেজ করব? এক্সপ্লেনেশন এন্ড অ্যাসিওরেন্স, সাইকোলজিক্যাল সাপোর্ট এবং রেস্ট দিতে হবে তাকে। কারেকশন অফ অ্যানিমিয়া, হিমাটিনিক্স দিয়ে ব্লাড ট্রান্সফিউশন লাগতে পারে, হিমাটিনিক্স আয়রন প্রিপারেশন দিতে পারি আমরা। And menorrhagia may subside and no need for further treatment. হ্যাঁ, ওই যে অ্যানোভুলেটরি একটা দুইটা সাইকেল করেই তার পিউবার্টি মেনোরেজিয়া করে ফেলছে, তুমি ট্রিটমেন্ট দিয়ে দিলা, ব্লাড লাগছে একটু, ঠিক আছে, তারপরে তুমি পেশেন্ট এখন ভালো আছে, ভালো অবস্থায় তুমি ছেড়ে দিলা, তারপরে ফলো আপে আসতে হবে। হ্যাঁ, অবশ্য তারা এরকম ঘটনা ঘটতে থাকলে তারা নিজেরাই বেচারা আবার দৌড়ায় চলে আসে যে না, দিদি তো ইয়ে হয়নি, না, ফলো আপ দিলা, এবং আর কিছু নাও লাগতে পারে, নাথিং এলস মে বি নিডেড। আর যদি হেভি ব্লিডিং এরকম সাইক্লিক্যালি কন্টিনিউ করতেই থাকে, অবশ্যই এই পেশেন্ট হ্যাজ টু বি অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল ফর ফার্দার ইনভেস্টিগেশন, ব্লাড ট্রান্সফিউশন দিলা, ঠিক আছে। And then treatment according to the cause. Primary DUB যদি হয়, anovulatory cycles হচ্ছে। কেন anovulatory cycles হচ্ছে আমি কেউ বলো তো, কেন anovulatory cycle গুলো হলো? আমরা একটু আগে পড়ে আসছি, anovulation কেন হচ্ছে? Somebody please answer me. আমি পড়া ধরবো? সবাই ঘুমাই গেছে? প্রজেস্টেরনের ডেফিসিয়েন্সি, প্রজেস্টেরন থাকে না। প্রজেস্টেরন, অ্যাবসেন্স অফ প্রজেস্টেরন না। তাহলে আমরা বলি আনঅপোজড ইস্ট্রোজেন, আনঅপোজড ইস্ট্রোজেন বলি, ইস্ট্রোজেন আসছে। আনঅপোজড ইস্ট্রোজেন, আনঅপোজড ইস্ট্রোজেন, ইস্ট্রোজেনকে অপোজ করার, থামানোর কেউ নাই। আনঅপোজড ইস্ট্রোজেন, এক্সেস অফ এনিথিং ইজ ব্যাড, না, এরকম একটা কথা আছে, যে কোনো কিছুর অতিরিক্ত খারাপ। সেখানে ইস্ট্রোজেন আসছে, আনঅপোজড ইস্ট্রোজেন, সে গিয়ে অ্যানোভুলেশন করতেছে, এই জন্য ডিউবিটা হচ্ছে। ওকে, তো সে প্রাইমারি ডিউবি হচ্ছে। হ্যাঁ, প্রাইমারি ডিউবি দেখা যাচ্ছে না? স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাডাম। মেক স্লাইড কি বোঝা যাচ্ছে? ক্যান ইউ মেক ইট আউট?
বোঝা যাচ্ছে কি লেখা আছে? জি ম্যাম বোঝা যায়। আচ্ছা, ওকে, প্রাইমারি ডিউবি হতে পারে, হ্যাঁ, তাহলে সেটাই মেইন কারণ 95% সেরকম। আর সেটা তাহলে আনঅপোজড ইস্ট্রোজেন, তাই না? ইস্ট্রোজেন আসতেছে, সেই জন্য ইস্ট্রোজেনকে থামানোর জন্য ওই যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া করে এত কিছু ঘটনা ঘটাচ্ছে, একেবারে মেনোরেজিয়া করে ফেলতেছে, হ্যাঁ, পেশেন্টকে শকে নিয়ে যাচ্ছে, ব্লিডিং হতে, তখন আমরা একটু প্রোজেস্টিন দিয়ে দিই। প্রোজেস্টেরনের যে সিনথেটিক প্রিপারেশন গুলা, সেগুলাকে আমরা কি বলি? প্রোজেস্টিন। বইয়েও দেখবা লেখা আছে প্রোজেস্টিন, হ্যাঁ। তাহলে প্রোজেস্টিন থেরাপি মানে প্রোজেস্টেরন দিচ্ছি আর কি, প্রোজেস্টেরন দিচ্ছি, হ্যাঁ, প্রোজেস্টিন থেরাপি দিতে পারি। যেমন নরমেন্স, তোমরা নামটা শুনে থাকতে পারো, নরএথিস্টেরন এনএনথেট, হ্যাঁ, নরএথিস্টেরন অ্যাসিটেট, ঠিক আছে, নরএথিস্টেরন দিতে পারি, নরএথিস্টেরন অ্যাসিটেট, ঠিক আছে। তাহলে নরএথিস্টেরন একটা সিনথেটিক প্রিপারেশন অফ প্রোজেস্টেরন, এই প্রোজেস্টিন একটা, ঠিক আছে, একটা প্রোজেস্টিন, এই প্রোজেস্টিন থেরাপি দেওয়া যায়। আরেকটা প্রোজেস্টিন থেরাপি হচ্ছে মেড্রক্সিপ্রোজেস্টেরন। আচ্ছা, এখানে কিন্তু বানানটা একটু ভুল লেখা হয়েছে, মেড্রক্সিপ্রোজেস্টেরন হবে, টেরিয়ন হয়ে গেছে টাইপিং মিস্টেকে। মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট দিতে পারি আমরা 10-20 মিলিগ্রাম পার ডে, এগুলা দিলাম। যদি রেসপন্স করে যায় তখন কিন্তু তার একটা দুটা সাইকেলই হয়তো ইনিশিয়ালি ঝামেলা হয়েছে, তারপরে তার ন্যাচারালি তার হয়তো ওভুলেশন স্টার্ট হয়ে যাবে, হ্যাঁ। তখন কন্টিনিউ ফর 2 to 3 সাইকেল দিয়ে আমরা এটা বন্ধ করে দিলে অনেক সময় দেখা যায় পেশেন্ট নিজে নিজেই ঠিক হয়ে যায়। আর সেকেন্ডারি টু থাইরয়েড ডিসঅর্ডার এগুলো যদি থাকে, ব্লিডিং ডিসঅর্ডার, সেগুলো অ্যাকর্ডিংলি অর্গানিক লেশন মানে হচ্ছে গিয়ে ইয়েগুলা ওভারিয়ান টিউমার গুলা, প্রেগনেন্সি কমপ্লিকেশন হতে পারে, সেগুলা অ্যাকর্ডিং টু কজ আমাদের ট্রিটমেন্ট করতে হবে। যদি নন রেসপন্সিভ হয় তখন আমাদের কিন্তু এগুলা দিলাম, প্রোজেস্টেরন দিলাম, কাজ হলো না, তখন কিন্তু আমাদের কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ পিল সিওসিপি তে চলে যেতে হয়। এটাও 2 to 3 সাইকেলস দিলে অনেক সময় দেখা যায় যে ভালো হয়ে যায়, ঠিক আছে। আর ঠিক মতো ওষুধটা সাইক্লিক্যালি খেতে হয়, কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ পিল সিওসিপি দিলাম, হ্যাঁ। অথবা অনেক সময় এটা সাধারণত লাগে না, তাও জেনে রাখা ভালো যে অনেক সিভিয়ারলি যদি মানে যে হয় যে হসপিটালে অ্যাডমিট করে কিছুতেই কাজ হচ্ছে না, তখন কনজুগেটেড কুইন এস্ট্রোজেনও আমরা আইভি দিতে পারি। রেসপন্স করলে তখন আমরা কয়েক সাইকেল সিওসিপি দেই, কম্বাইন্ড অরাল কন্ট্রাসেপটিভ পিল। ম্যাডাম আর অনেক সময় সবকিছু ফেল, তখন আমরা ডিএনসি করতে বাধ্য হই, ইউএ করি, ডিএনসি করি, বায়োপসিতে পাঠাই। বলো ম্যাডাম, পেডিয়াট্রিক্স এর লেকচার স্যার চলে আসছে। স্যার চলে আসছে, আমি খুব তাড়াতাড়ি 5 মিনিট একটু নেই, 10টা 1 বাজে না, একটু জাস্ট 2-3 মিনিট। Precocious puberty কি? Precocious puberty is defined as the onset of secondary sexual characteristics prior to 8 years. 8 বছরের আগেই, 6 to 8 years এই হয়ে যেতে পারে। In the vast majority of girls, the cause is unknown, কিন্তু idiopathic এটা। কেন precocious puberty হয়? 5-6 বছরের মেয়ে, অনেক সময় পেপারে নিউজও হয়, তাই না? এগুলা 80 to 95% কিন্তু GnRH ডিপেন্ডেন্ট, এগুলা হাইপোথ্যালামিক কজ, ঠিক আছে। কনস্টিটিউশনাল বা ট্রু প্রিকোশিয়াস পিউবার্টি, ঠিক আছে। আচ্ছা, causes of precocious puberty or constitutional বা true precocious puberty 80% কেসে unknown etiology, ঠিক আছে, বেশিরভাগ। আর মোস্ট কমন এটা। আর জুভেনাইল প্রাইমারি হাইপোথাইরয়েডিজমে কিন্তু যখন TSH বেশি বেশি আসছে তখন কিন্তু এটা প্রিকোশিয়াস পিউবার্টি করতে পারে, ঠিক আছে। আর টিবিতে হতে পারে, সিএনএস লেশন, ক্রেনিওফ্যারিঞ্জিওমা, সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম লেশনের কারণে হতে পারে, টিউমার গুলার কারণে, ঠিক আছে। আর ওভারিতে ওই যে এতক্ষণ বলছিলাম যে টিউমার, গ্র্যানুলোসা সেল টিউমার, লিডিক সেল টিউমার, অ্যান্ড্রোব্লাস্টোমা এগুলোতে হতে পারে। গ্র্যানুলোসা সেল টিউমার, লিডিক সেল, সার্টোলি লিডিক সেল টিউমার, অ্যান্ড্রোব্লাস্টোমা, এসব হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। ওকে, অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, ছোট ছোট বাচ্চা মেয়েদের হয়, কনজেনিটালি হয়ে আসছে, ঠিক আছে। কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, লিভারে হেপাটোব্লাস্টোমা, এসবে হতে পারে। লেকচার প্রায় শেষ, একটু ধৈর্য ধরো। তোমরা তো বললো নাই আগে যে নেক্সট ক্লাস আছে। আচ্ছা, তারপরে মেটিকুলাস হিস্ট্রি টেকিং এক্সামিনেশন এগুলো করে তারপরে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স আছে কি নাই সেগুলো দেখতে হবে। ঠিক আছে। আর ম্যানেজমেন্ট হচ্ছে এরা কিন্তু শর্ট হাইট ডোয়ার্ফ হয়ে যায়, কারণ এদের প্রিম্যাচিওরলি বোনস গুলা ডেভেলপ করার আগেই, বোনস গুলা একটা আস্তে আস্তে তো মেয়েটা লম্বা হবে, তাই না? সেগুলো হওয়ার আগেই কি চলে আসতেছে,
অ্যাড্রেনাল গুলো থেকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডস গুলো থেকে কর্টিকোস্টেরয়েডস চলে আসছে। এই স্টেরয়েডের কারণে কি হবে, তার এপিফাইসিস ডায়াফাইসিস ক্লোজার হয়ে যাবে, তার জন্য এগুলো ডোয়ার্ফ হয়ে যাবে। তো যখনই ডায়াগনোসিস হয় প্রিকশিয়াস পিউবার্টি, তখন আমাদের এইম থাকে ফর ম্যাক্সিমাইজিং হাইট, এবং আর যাতে ফার্দার তার ম্যাচুরেশন না হয় সেগুলা, এবং প্রিকশিয়াস ফিচার্স যেগুলো অলরেডি চলে আসছে সেগুলো অ্যাটেনুয়েট করে দেওয়া, যাতে সে চলতে ফিরতে পারে। If secondary sexual characteristics present, then examination investigation should be done to exclude ওই ধরনের অন্য কোনো এক্সট্রা কজ আছে নাকি, যেমন ইন্ট্রাক্রেনিয়াল বা ওভারিয়ান অ্যাড্রিনাল লেশন আছে কিনা। বেসলাইন FSH LH করতে হয়, সিরাম এস্ট্রাডিওল, প্রোজেস্টেরন, 17 হাইড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট দেখতে হয়, টেস্টোস্টেরন, ডিহাইড্রোএপিএন্ডোস্টেরন সালফেট দেখতে হয়, সিটি স্ক্যান করি, আল্ট্রাসোনোগ্রাফি অফ হোল অ্যাবডোমেন এগুলো করি। ঠিক আছে, ড্রাগস এত বেশি আর দরকার নেই, আমরা জিএনআরএইচ অ্যানালগ গুলা দিই। জিএনআরএইচ অ্যানালগ কি, লিপ্রোলাইড, গুজারালিন, হ্যাঁ এগুলা দেই। এবং আমাদের গোল অফ থেরাপি যে তার ইস্ট্রোজেন অনেক বেশি বেশি, সেটা যাতে আমরা ওই ডাউন রেগুলেশন করে, জিএনআরএইচ অ্যানালগ দিয়ে ডাউন রেগুলেশন করে যাতে ইস্ট্রাজল লেভেল 10 পিকোগ্রামের নিচে রাখতে পারি, তাহলে তার আর ফার্দার প্রিকশিয়াসলি ডেভেলপমেন্ট হবে। শেষ প্রায়, ডিলেড পিউবার্টি কি, হোয়াট ইজ ডিলেড পিউবার্টি? The term delayed puberty hello আমার ড্রাইভার মাঝখান দিয়ে ফোন করে ফেলছে, সরি। The term delayed puberty is used when secondary sexual characteristics do not develop and when menstruation does not begin before the age of 16 years, এটাকে বলবো আমরা delayed puberty। ঠিক আছে, আচ্ছা এগুলো ডেফিনিশন অনেক সময় জিজ্ঞেস করে, হ্যাঁ ঠিক আছে। আর মুলারিয়ান কেন হলো, মুলারিয়ান অ্যাজেনেসিস আসে নাকি, যে ইউট্রাসটাই ডেভেলপ করে নাই এরকম কিছু, হ্যাঁ সেগুলো একটু দেখতে হবে। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, দ্যাট ইজ দ্য XY ফিমেল, আগে এটাকে বলতো টেস্টিকুলার ফেমিনাইজেশন সিনড্রোম, এখন বলা হয় অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম, XY ফিমেল, হ্যাঁ ঠিক আছে। অ্যাকচুয়ালি দ্যাট পারসন হ্যাজ XY কিন্তু লুকস এক্স্যাক্টলি লাইক আ ফিমেল, ঠিক আছে এরকম, কিন্তু এটা কিন্তু হার্মাফ্রোডাইট না, ঠিক আছে, এটা কিন্তু ওই যে থার্ড জেন্ডার ওটা না, ঠিক আছে। অ্যান্ড্রোজেন ইনসেনসিটিভিটি সিনড্রোম এটা, হ্যাঁ ঠিক আছে, এটা আলাদা। যদি কেউ পড়াশোনা করো বা অ্যাটলিস্ট তোমাদের যখন গাইনিতে পড়তে আসবে এগুলো কিন্তু ডিটেইল জানতে হবে। আচ্ছা, ইম্যাচিওর সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স আছে নাকি সেগুলো দেখতে হবে। আচ্ছা, ইনক্রিজ FSH থাকবে যদি প্রিম্যাচিওর ওভারিয়ান ফেইলিয়ার হয়ে যায়, যে 40-র আগেই যাদের প্রিম্যাচিওর ওভারিয়ান সিনড্রোম ফেইলিয়ার হয়ে যায় তাদের। আচ্ছা, একটু র্যাপিড যাচ্ছি। এরকম একটা টেবিল আছে, কজেস অফ ডিলেড, এটাই লাস্ট ইয়ার, কজেস অফ ডিলেড পিউবার্টি, হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, মানে হাইপোগোনাডিজম তার তো গোনাড গুলো ঠিক কাজ করতেছে না। হাইপার গোনাডোট্রফিক মানে কি, গোনাডোট্রফিন গুলো অনেক বেশি বেশি, যে কোনগুলা FSH and LH, ঠিক আছে, এগুলা কারণ তার গোনাডটা ডিফেক্টিভ। যেমন ধরো টার্নার সিনড্রোমে 45X0 যেটা গোনাডাল ডিসজেনেসিস, এখানে তো গোনাড গুলো স্ট্রিক্ট গোনাড, সেগুলো কাজ করতেছে না, তো হাইপোথ্যালামাস তো এটা বুঝতেছে না, হাইপোথ্যালামাস থেকে এই জন্য গোনাডোট্রফিন অনেক বেশি বেশি রিলিজ হতে থাকবে, হাইপার গোনাডোট্রফিক হয়ে তাকে স্টিমুলেট করার চেষ্টা করবে, ঠিক আছে। সেই জন্য ব্লাড লেভেলে FSH LH অনেক বেশি বেশি পাবো আমরা গোনাডাল ডিসজেনেসিস এগুলাতে, ঠিক আছে। আর হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম যে কনস্টিটিউশনালি যদি দিলে তাহলে ওটা নর্মাল লেভেলে পাবো, ঠিক আছে, যেমন বিভিন্ন প্রাইমারি হাইপোথাইরয়েডিজম বা বিভিন্ন টিউমার এগুলাতে। আর ইউগোনাডিজম হচ্ছে গিয়ে যে কোনো একটা ডিফেক্ট আছে, যে মুলারিয়ান অ্যাজেনেসিস ডেভেলপমেন্ট হয় নাই বা ইমপারফোরেট হাইমেন, বানানটা কি এটা কিন্তু আসে ইমপারফোরেটেড না, কথাটা ইমপারফোরেট হাইমেন এগুলা, ঠিক আছে। ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু কজ, এটুকু বললেই হবে, এখন আর সময় নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আছো তোমরা সবাই? জি ঠিক আছে, 99%। আচ্ছা, এখন তোমাদের আইআর ক্লাস 10:07 বাজে, একটু দেরি হলো আমার, ঠিক আছে। মোটামুটি এখন আর কোয়েশ্চেনও নেওয়া গেল না। অনিমেষ সরকার, GM শাহাদাত, মাইশা সুলতানা 154, মাইশা সুলতানা আছো? জি ম্যাম। ওকে,
ডেচেন ডেকার, এটা কে? 166 কোথাকারও, কোন দেশের? ভুটান। ভুটান না? আচ্ছা, ঠিক আছে। অল বেস্ট উইশেস ফর এভরিবডি। ঠিক আছে, ভালো থাকো তাহলে। ক্লাস শেষ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার এখন। হ্যালো, এই সৌরভ শোনা যাচ্ছে?